নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে। জুন মাসে গ্রহ সজ্জা: লগ্নের চতুর্থে রাহু, পঞ্চমে শনি, ষষ্ঠে অর্থাৎ মেষ রাশিতে শুক্র, সপ্তমে বৃষ রাশিতে বুধ এবং রবি, অষ্টমে বৃহস্পতি, নবমে চন্দ্র স্বক্ষেত্রস্থ এবং দশমে মঙ্গল এবং কেতু। এই সজ্জা অনুযায়ী দেখা যাচ্ছে যে ছকের মধ্যে পুরোপুরিভাবে কালসর্পযোগ পরিদর্শিত হচ্ছে। এই কালসর্প দোষের জন্য একটু ক্ষতিগ্রস্ত কিন্তু প্রত্যেক জাতক জাতিকাই হবে। এবার কালসর্প সম্বন্ধে আমি একদিন বলবো, আজকে বলছি না। লগ্নের চতুর্থে রাহু এবং তার সঙ্গে দেবগুরু বৃহস্পতির চতুর্থ দৃষ্টি, আবার মঙ্গলের সরাসরি সপ্তম দৃষ্টি। এর ফলে চতুর্থ ঘর বেশ অস্থির। চতুর্থ ঘর অস্থির হলে কী হবে? আমাদের মায়ের শরীরে ডিস্টার্ব করবে, আমাদের মন মানসিকতার উপর অনেক চাপ পড়বে, কর্মের চাপ বৃদ্ধি হবে। যারা বাড়ি ঘর ক্রয় করতে চাইছেন বা জমি জায়গা ভূমি যানবাহন যাই হোক না কেন এইগুলো ক্রয় করতে চাইছেন, তাদের ডিলে হবে, ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি হতেও পারে। দেখবেন ডেট হয়েও পিছিয়ে যাবে, এইগুলি দেখা যাবে। যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের পড়াশুনোয় মন অস্থিরতা হবে, অ্যাটেনশন নষ্ট হবে। বিশেষ করে যারা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত ছাত্র তাদের পড়াশুনোয় বেশ বিঘ্নিত হবে, এমনকি রেজাল্টও খারাপ হবে। তবে এই যেগুলি বলে এলাম এই প্রত্যেকটাই কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কিছুটা রেহাই পাবে। যেমন কেউ ফেল করতে করতে পাস করে গেল, কেউ হয়তো যতটা আশা করেছিল ততটা না হলেও বেটার হয়েছে। কেন হয়েছে? এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ওই রাহুর উপরে পড়েছে। আবার লগ্নপতি মঙ্গল, তো মঙ্গল রাহু যোগ এমনিতেই ভালো নয়, কিন্তু যেহেতু মঙ্গল লগ্নপতি, অবশ্য ষষ্ঠপতিও বটে, লগ্নপতি হিসাবে কিছুটা ভালো, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এখানে অনেকটা বেটার করবে। আর বৃহস্পতি কখনোই প্রথমে ফল দেয় না। তাহলে বলে যে আমার ঝামেলা ঝঞ্ঝা না হয়ে তো প্রথমেই বৃহস্পতি রক্ষা করতে পারত। বৃহস্পতির বৈশিষ্ট্যটাই হচ্ছে শেষে রক্ষা করা। আমি আপনাদের এক্সাম্পলে বলেছিলাম যে কোনো একটা ব্রিজের উপর দিয়ে বাস যাচ্ছে, যেই বাসটা ব্রিজ অতিক্রম করলো সঙ্গে সঙ্গে ভেঙে গেল ব্রিজটা। তাহলে কি বোঝাতে চাইছি? আপনি বলেন যাক বাবা ঈশ্বর বাঁচিয়েছে, এই ঈশ্বরই হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ শেষ মুহূর্তে গিয়ে বাঁচায়। আপনি কোনো একটা পাহাড়ে উঠেছেন, পাহাড় পরিদর্শন করছেন, একটা জায়গায় ধস নামলো, আপনি বললেন এই ভাগ্যিস ঈশ্বর বাঁচিয়েছে, আমরা তো 2 মিনিট আগে ওখানেই ছিলাম। এইটা হচ্ছে বৃহস্পতি খেলা। বৃহস্পতি প্রথমে দেন না, আগে কষ্ট না পাওয়া পর্যন্ত। আসলে বৃহস্পতির উদ্দেশ্যটা কি? প্রথমে কষ্ট দিল কেন? আসলে বৃহস্পতি তো ধর্মগুরু, তিনি চাইছেন যে যেন তেন প্রকারেণ মানুষকে ধর্মমুখী করতে, ঈশ্বরমুখী করতে, এটাই যে তার উদ্দেশ্য। তাহলে যদি প্রথমেই আপনাকে বাঁচাতো তাহলে আপনি ঈশ্বরকে ডাকতেন না, এইবার ডাকলেন, ঈশ্বর যে আছে তিনি দেখালেন। এইটা হচ্ছে বৃহস্পতি। সেই জন্য বলছি যেগুলো আমি বলে এলাম যে অস্থিরতার কথা, চঞ্চলতার কথা, সেইগুলো কিন্তু অতটা হবে না, শেষ মুহূর্তে হবে। শেষ মুহূর্তে গিয়ে আপনি বেঁচে যাবেন। মায়ের শরীর বিরাট খারাপ, তাকে হসপিটাল, স্যালাইন, অক্সিজেন এইসব করতে করতে শেষ মুহূর্তে মা কিন্তু বেঁচে গেল। এইটা হচ্ছে বৃহস্পতির কাজ। তাহলে রাহু মঙ্গলের যোগ, এমনিতেই তো অঙ্গার যোগ বলি। আমি বলেছি না যে মঙ্গল হচ্ছে আগুন আর রাহু হচ্ছে এয়ার। তাহলে আগুনের মধ্যে যদি আমরা হাওয়া দিই কী হবে? আগুন তো আরও জল দাও করে জ্বলবে। অগ্নিতে ঘৃতা আহুতির মতো ব্যাপার। সেই জন্যেই এই রাহু মঙ্গলের যোগ অত্যন্ত ভয়ঙ্কর যোগ। অ্যাক্সিডেন্ট, অপারেশন এগুলো ঘটবেই। পায়ের দিকে অ্যাক্সিডেন্ট হয়ে পায়ের দিকে লাগা, হাঁটুর নিচে পা ভেঙে যাওয়া, রক্তপাত হওয়া। মঙ্গল তো রক্তের কারক,
সুতরাং গাড়ি ঘোড়া যখন চালাবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আমি কয়েকটা জিনিস খুব জোর দিয়ে বলছি। প্রথম কথা, গাড়ি ঘোড়া অত্যন্ত সাবধানে চালাবেন। অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে এই জুন মাসে আপনাদের, আমি অন্যান্য ভিডিওতে বলেছি। আর মঙ্গল হচ্ছে আগুন, সুতরাং আগুন, কারেন্ট, এইগুলো থেকে কিন্তু খুব সাবধান। যাই হোক, এইবার আমি যাব পঞ্চম ভাবে। পঞ্চম ভাবে মঙ্গল বসে আছে, চতুর্থে রাহু, পঞ্চমে মঙ্গল। এই পঞ্চমে শনি এবং চতুর্থে রাহু দশম দৃষ্টি দিচ্ছে এবং দশম স্থানে কেতু, আবার কেতু মঙ্গলের যোগ। ফলে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে চাকরির মধ্যে যথেষ্ট অস্থিরতা থাকবে, এমনকি অনেকে চাকরি চলেও যেতে পারে। যাই হোক, যাক আর না যাক, কর্মস্থানে অস্থায়নতা, অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলা, বাকবিতণ্ডা এইগুলো হতেই পারে। মনোমালিন্য স্টাফদের সঙ্গে হতেই পারে। সুতরাং যারা চাকরি করছেন তাদের কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়াও বলছি, পেটের সমস্যায় আপনারা ভুগবেন। দেখুন, খুব একটা ভালো কিছু বলতে পারছি না, আসলে কি যা পাচ্ছি তাই তো। আমি তো আমার মন করা ব্যাপারটা নয় যে তো ভালোই বলবো। তো যাই হোক, এদের পেটের সমস্যা, সন্তানের প্রতি যথেষ্ট যত্ন নেবেন, কারণ পঞ্চম ভাবে এখন শনি বসে আছে। এছাড়া যারা হায়ার এডুকেশনে আছেন তাদেরও এডুকেশনের প্রতি যত্ন নেবেন। তবে সায়েন্স স্ট্রিমে যারা আছে তাদের ভালো হবে। সামগ্রিকভাবে এডুকেশনের প্রতি একটু যত্ন নেওয়াই উচিত। প্রেম প্রীতির ব্যাপারে খুব একটা ভালো বলা যায় না, সেখানে ব্রেকআপ হতে পারে, মতান্তর হতে পারে, এইসব নতুন প্রেমের যোগ খুব একটা বলা যায় না, হলেও সেটা ভালো হবে না। এইবার আমরা যাব ষষ্ঠে। ষষ্ঠে শুক্র বসে আছে। ষষ্ঠে শুক্র বসে আছে, দশমে মঙ্গল লগ্নপতি বসে আছে। ফলে চাকরির সুযোগ কিন্তু পাবে, কিছু কিছু জন পাবে। পেলেও খুব একটা যে ভালো হবে এরকম বলা হবে না, কারণ ডিনায়েল প্রায় বসে আছে। তার অর্থাৎ যেখানে চাকরি পাওয়ার কথা, সোজা কথা, যে চাকরি দিচ্ছে আর যে চাকরি কেড়ে নিচ্ছে সে অনেক বলবান। এই বলবান রাহু, বলবান শনি চাকরি হতে দেবে না চট করে, যদিও আপনাদের চাকরি হওয়ার সুযোগ আছে। আবার মঙ্গল যখন এখান থেকে সরে যাবে তখন আবার একটু সম্ভাবনা, তাও খুব একটা ভালো নয়। এই জুন জুলাই চাকরির যোগ খুব একটা ভালো নয়, বিশেষ করে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এবার সপ্তমে রবি আর বুধ আছে। সপ্তমে রবি বুধ আছে, বিবাহ দাম্পত্য জীবনেও কিন্তু অনেকটা সমস্যা নিয়ে আসবে। আবার সপ্তমপতি সে নিজে শত্রু ঘরে বসে আছে, শুক্র ষষ্ঠে। ফলে বিবাহ দাম্পত্য জীবন এইসবও খুব একটা ভালো বলা যায় না। তবে ব্যবসার জায়গাটা মোটামুটি চলবে, যারা জয়েন্ট ব্যবসা করেন তাদেরও চলবে। কিন্তু দাম্পত্য জীবন, নতুন বিবাহ হওয়া, বিবাহের যোগ, এইগুলো খুব একটা ভালো নয়, বিশেষ করে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। আবার এই সময় যদি বিয়ে হয় সেখানেও কিন্তু ভবিষ্যতে গিয়ে সমস্যা ক্রিয়েট করতে পারে। আপনি বলবেন যে বিয়ে তো হলো, উনি বলেছিলেন হবে না, কিন্তু সেটা বড় কথা নয়। বিয়েটা হলো, কিন্তু পরবর্তীকালে কোনো সমস্যা ক্রিয়েট করতেও পারে। সেই জন্যে আপনাদের উচিত হচ্ছে এই 2 মাস বিয়ে না দেওয়াই। যাদের ঠিকঠাক হয়ে আছে তাদের দিতেই হবে। যাই হোক, এইবার অষ্টমে বৃহস্পতি। এই অষ্টমে বৃহস্পতি দেবে, কিছু দেবে। কি দেবে? যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, জ্যোতিষতত্ত্ব, লয়ার, পিকুইলার ব্যবসা, যে ব্যবসা সচরাচর করে না, সুদের ব্যবসা, এদের অর্থ দেবে। যারা বাক্য বিচে ব্যবসা করে, এজেন্সি ব্যবসা, LIC এজেন্ট বা পোস্টাল এজেন্ট বা জমির দালালি, কারণ দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি,
ধনুরাশিতে বৃহস্পতি দৃষ্টি পড়ছে, তাহলে দ্বিতীয় থেকে আমাদের মুখের বিচার হয়, বাক্য বিচার হয়। তাহলে বৃহস্পতি এই বাক্য বিষয়ে কিছু পয়সা দিতে পারে। তবুও এই দ্বিতীয়পতি অষ্টমে থাকার জন্য আবার আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্কের অভাবও দেখা দেবে। দ্বিতীয়পতি অষ্টমে যাচ্ছে, কিন্তু তবুও বলেছি স্বক্ষেত্রস্থ, তো স্বক্ষেত্রস্থ হওয়ার জন্য কিছুটা বেটার। এইবার নবম ভাবে চন্দ্র, নবমে চন্দ্র আছে, চন্দ্র স্বক্ষেত্রস্থ, ফলে পিতার ভালো হবে, পিতার আর্থিক সচ্ছলতা আসবে, পিতার শরীর স্বাস্থ্য মোরালেস ভালোই থাকবে, এইগুলো দেখা যায়। পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। এরপরে দশম স্থান, দশম স্থান থেকে আমরা মান, যশ, খ্যাতি, জীবনের বিস্তার এইগুলো বিচার করি। তা দশম স্থানে আছে কে? মঙ্গল এবং কেতু। মঙ্গল এবং কেতু অঙ্গার যোগ সৃষ্টি করেছে। তাছাড়া কেতু আর মঙ্গল একসঙ্গে থেকে, যদিও আমরা বলি রাহু শনিবৎ রাহু, কুজবৎ কেতু, অর্থাৎ কুজ কেতু এবং মঙ্গল মিত্র, তবুও দুটো পুরোপুরি ভিন্ন ধর্মী গ্রহ। এই ভিন্ন ধর্মী গ্রহ হওয়ার জন্যই একটু অস্থিরতার সৃষ্টি করবে। ফলে কর্মের চঞ্চলতা, যেটা প্রথমেই দিয়ে শুরু করেছিলাম, সেটাও কিন্তু দেখা যাবে। এই বৃশ্চিক লগ্নের অষ্টমে বৃহস্পতি তার দৃষ্টি পড়ছে দ্বাদশে। দ্বাদশে দৃষ্টি পড়ার জন্য দ্বাদশ ঘরের কিন্তু বেশ ভালো হবে। আমি একাদশটা পরে বলছি, বেশ ভালো হবে। দ্বাদশ থেকে কি হয়? আমাদের ব্যয়, আমাদের ব্যবসায় ইনভেস্টমেন্ট, আর কি দেয়? সুখসজ্জা, এইগুলো আমরা মূলত পাই। তাছাড়া জেল, হাজত, হসপিটাল এইগুলো পাই। এইগুলো কিন্তু ভালো হবে, কারণ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি। ফলে আপনাদের হসপিটালাইজেশন হবে না, শরীর খারাপ সেরকম হবে না, শরীর স্বাস্থ্য দিক থেকে মোটামুটি ভালোই থাকবেন। মনের অস্থিরতা বৃদ্ধি পেলেও শরীর মোটামুটি ভালোই যাবে। শরীরে যদি কোনো পুরনো রোগ থাকে সেটা ঠিক হয়ে যাবে। আবার সুখসজ্জা, আরামে ঘুম হবে। মনের অস্থিরতা মধ্যেও যদি ঘুমটা ভালো হয়, তবুও তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এইগুলি ভালো হবে। এবার একাদশপতি বুধ, সে বসে আছে সপ্তমে, তার মানে আয়ের সঙ্গে ব্যবসার একটা সম্পর্ক, যার ফলে ব্যবসার মাধ্যমে উপার্জন কিন্তু মোরালেস ভালোই হবে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসা মোটামুটি ভালো চলবে, অর্থ আসবে, অর্থ উপার্জন ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে ব্যবসার জায়গাটা ভালো হলেও কিছু কিছু জায়গা কিন্তু বেশ নেগেটিভ। চাকরির অস্থিরতা কিছুটা বাড়বে। আবার যারা দূরে চাকরি করেন, অনেক দূরে বা বিদেশে বা স্টেটের বাইরে, তাদের চাকরি নিয়ে অত সমস্যা হবে না, তারা ঠিক থাকবে। একেবারে বাড়ির কাছে নিজ এলাকায় যারা চাকরি করেন, জন্মভূমিতে যারা চাকরি করেন, তাদের একটু সমস্যা হবে। সুতরাং সতর্ক থাকবেন। আমি মনে করি সতর্ক থাকাটা আগে দরকার। তাহলে ব্যবসায় আপনারা ইনভেস্ট করতে পারেন, তাতে আপনার লাভ আসবে। পরের সম্পত্তি প্রাপ্তির যদি কারো যোগ থাকে, সম্ভাবনা থাকে, এই 2 মাসের মধ্যে পেতে, এই 1 বছরের মধ্যে পেতে পারেন। এই 1 বছরের মধ্যে
পাবেন, এইগুলো লক্ষ্য রাখবেন। যাই হোক, আজকে আমি সামগ্রিকভাবে একটু রাশিফল বললাম, পরের দিন নক্ষত্র ফল বলবো। নমস্কার, আজ এ পর্যন্তই।